আল্লাহ, আপনি আমাকে তৈরি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর আদম সন্তান অর্থাৎ আদম আলাইহিস সালামকে আপনি তৈরি করেছেন মাটি দ্বারা। এই কথাটার দ্বারা বোঝা গেল যে শয়তানও তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে মানত এবং বিশ্বাসও করে। অতএব বোঝা গেল যে শয়তানও কি নয়, নাস্তিক নয়। আমি বোঝাইতে চাচ্ছি শয়তান কিন্তু নাস্তিকের থেকে ভালো, নাস্তিক শয়তানের থেকেও, বুঝতেছেন কথা, শয়তানের থেকেও নিকৃষ্ট হলো নাস্তিক। কারণ নাস্তিকের কথা হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ তাআলা বলতে কিছু নাই, এই কথা শয়তান বলে। এরপরে আসেন পরবর্তী যে ভাগটা হলো মানুষের মধ্যে, এরপরে এসে আর একটা হলো, সেটা হলো আস্তিকের মধ্যে কয়েক প্রকার। যেমন কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ 33 কোটি 34 কোটি এরকম বিভিন্ন ধরনের খোদায় বিশ্বাসী। এরাও কিন্তু আস্তিক, অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, শরীক সাব্যস্ত করে, কিন্তু আস্তিক। এর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য যে দলটা সেটা হলো এক খোদায় যারা বিশ্বাসী, অর্থাৎ আমরা কুল হু আল্লাহু আহাদ, আমরা তো 2 খোদায় বিশ্বাসী না, বিশ্বাসী 3 খোদায় বিশ্বাসী না, আমরা 5 খোদায়ও বিশ্বাসী না। এই বিশ্বাসটাকে অন্তরের মধ্যে গাঁথার নাম হলো ঈমান। এই বিশ্বাসটাকে অন্তরের মধ্যে গাঁথার নাম কি? ঈমান। আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলল সিজদা করো, সে সিজদা করলো না এবং কি করলো? অহংকার করলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তোমাকে কোন জিনিসে বাধা দিল? আমি আদমকে সিজদা করতে বললাম, তুমি যে সিজদা করলে না, তোমাকে কোন জিনিসে বাধা দিল? এই কথা যখন বলল তখন শয়তান আল্লাহ তাআলার কাছে যুক্তি পেশ করলো যে আল্লাহ আমি তার থেকে ভালো, উত্তম। আচ্ছা বলেন, এই যে একটা কাগজ, মনে করেন এই যে একটা কাগজ, এই কাগজটা যদি পুরা ফ্রেশ একটা কাগজ থাকে, এর কি কোনো মূল্য আছে? এটাকে যদি আপনাকে বলি এর থেকে আরো মনে করেন ছোট করে দিলাম, 4 ভাঁজ করে দিলাম, আরো ছোট করে দিলাম, আপনাকে যদি বলা হয় যে এটা আমাকে 1 টাকা দেন বা 4 আনা দেন বা 8 আনা দেন, দিবেন কেউ? কিন্তু এই একই কাগজ যদি মনে করেন বর্তমান সরকারের যিনি প্রধান আছেন, প্রধান উপদেষ্টা, ওনার যদি একটা সিগনেচার থাকে, এটার মধ্যে যদি লেখা থাকে যে 50 লক্ষ টাকা দিতে বাধ্য থাকবে, এটা যদি আমি নিয়ে যাই তাহলে এটার মূল্য কত আছে? বলেন, কথা বলেন। 50 লক্ষ টাকা আছে। ঠিক তদ্রূপ শয়তানকে আল্লাহ তাআলা বলতেছে যে ঠিক আছে, তুমি যে যুক্তি পেশ করছো যে তুমি উত্তম, তুমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, কিন্তু তুমি কি দেখলে না, তুমি কি এটা খেয়াল করলে না যে সেই মাটির মধ্যে আমি রবের স্পর্শ ছিল? সুবহানাল্লাহ। আমরা দামি কেন এত? এই ফেরেশতার থেকে মানুষ দামি বেশি, এই সূর্যের থেকে মানুষ দামি বেশি, এই পৃথিবীর থেকে মানুষ দামি বেশি কেন? আল্লাহ তাআলার স্পর্শ আমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে কোরআনের মধ্যে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করেছি মর্যাদা, সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তবে ঈমান নামক দৌলত যদি ভিতরে থাকে তাহলে এই সম্মানে আমরা সম্মানিত হতে পারবো, নচেত সম্মানিত হতে পারবো না। ঈমান নামক মহান দৌলত লাগবে। ঈমান কি জিনিস এটা বোঝার দরকার আছে না? বলেন। আমি আমার নিজের থেকে বলবো না, হাদিসে জিবরাইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপবিষ্ট, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার সামনে বসা। এমন অবস্থায় এমন একজন ব্যক্তি আসলেন যিনি ধবধবে সাদা, চুলগুলো কুচকুচে কালো, কিন্তু তাকে উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে কেউ চিনে না, কেউ তাকে চেনে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পায়ের সঙ্গে রানের সঙ্গে হাঁটুর সঙ্গে হাঁটু মিশাই দিয়ে বসছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় রানের উপরে নিজের দুইটা হাত রাখছে। রাখার পরে প্রশ্ন করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল ঈমান, ঈমান কি জিনিস? মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা করে উত্তর দিচ্ছে। তো যখন প্রশ্ন করছে মাল ঈমান, ঈমান কি জিনিস, আল্লাহ রাসূল বলছে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। এই যে বিশ্বাসটা আমি বুঝাইতে চাচ্ছি যে এই বিশ্বাসটা মনে প্রাণে দিলের মধ্যে গাথার নাম হলো ইসলাম, ঈমান। গাথার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত বললেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব বলে বিশ্বাস স্থাপন করে। কোথায়? অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করে। 2 নম্বরে কি কাজ করবে? আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বরে হলো ঈমান আনবে, 2 নম্বরে হলো আমলে সলেহা করবে। এই আমলে সলেহার মানে হলো ইসলাম। আমলে সলেহার মানে কি? অর্থাৎ নেক কাজ করা। নেক কাজগুলো কি? মাল ইসলাম আনতা শাহাদা বিল্লাহ, এই যে স্বীকৃতি দিবে, অতুমিনা বিল্লাহ, এই যে স্বীকৃতিগুলো দিবে আল্লাহ তাআলার সম্পর্কে। এরপরে কি করবে? ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এই যে নামাজ আদায় করবে, হজ আদায় করবে, রোজা রাখবে, এগুলো হলো ইসলাম। এগুলো কি? অর্থাৎ আমলে সলেহা করলে লাভ কি? জান্নাতে যাওয়া যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আমার রবকে রব বলে বিশ্বাস করবে, শুধু বিশ্বাস করবে না, বিশ্বাস স্থাপন করে এর উপর সুম্মা ইসতাকামু, অটল আর অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্যই শুধু কেবলমাত্র জান্নাতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে বান্দা আল্লাহ তাআলার এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হয় একটু খেয়াল করেন। একটা ঘটনা বলেই আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহর নবীর একজন সাহাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধের একটা দামামা বেজে গেল রোম সম্রাটের সঙ্গে। তৎকালীন রোম সম্রাট ছিল বর্তমান ভারত উপমহাদেশের থেকেও কয়েক গুণ বেশি বড় ছিল এই রোম। এই রোমের সঙ্গে যুদ্ধের দিনক্ষণ ঠিক হয়ে গেল মুসলমানদের। রোম সম্রাট বলল, যুদ্ধে আমাদের জয় হোক অথবা বিজয় হোক না কেন, তোমরা অবশ্যই মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমানকে ধরে আমার কাছে জীবিত নিয়ে আসবা। কেন কেন কেন? শুনেছি মুসলমানরা নাকি নিজের জীবন থেকেও আল্লাহর রাসূল আর আল্লাহ তাআলাকে নাকি বেশি মহব্বত করে। এই বিষয়টার পরীক্ষা আমি নেওয়ার জন্যই বলতেছি, জীবিত কিছু মানুষ আমার কাছে ধরে নিয়ে আসবা। এই কথা বলার পর রোমের কিছু সৈন্যরা সব সময় মুসলমানদের উপরে খুব নজরদারি। যুদ্ধের এক পর্যায়ে কিছু মুসলমানরা পাকড়াও হয়ে গেল, ধরে ফেলার পরে জীবিতভাবে নিয়ে আসলো তাদেরকে। খবর পাঠানো হলো রাজধানীতে রোম সম্রাটের কাছে। খবর পৌঁছা মাত্র রোম সম্রাট বলল, আমার দরবারে উপস্থিত করো। যখন দরবারে উপস্থিত করা হলো, রোম সম্রাটের সামনে যখন আসলো, রোম সম্রাট এই দলটাকে দেখে বলল, তোমাদের এই দলের মধ্যে রোম সম্রাটের কথা হলো, তখন বলল যে তোমাদের মধ্যে আমিরকে, নেতাকে? বলল একজন, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন টকবগে একটা যুবক। বাদশা দেখার পরে চয়েস হয়ে গেল,
মনে ধরে গেল, খুব ভালো লেগে গেল। লাগার পরে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার কাছে আসো, এখানে এসে বসো। একটা চেয়ার দেওয়া হলো, সুন্দর একটা রাজকীয় চেয়ার। দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বসলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন নাকি মানুষ প্রথমে একজনকে কনভার্ট করতে চায়, কনভিন্স করতে চায়, তখন প্রথমে তাকে লোভ দেওয়া হয়। কি দেওয়া হয়? লোভ দেওয়া হয়। লোভে যদি কাজ না হয়, আস্তে 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 করে তাকে চাপ প্রয়োগ করা হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায়। ঠিক রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো টকবগে একটা যুবক, তুমি তো ইসলামের জন্য যুদ্ধ করতেছ। যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, কিছুই তো পাবা না দুনিয়ার। এ দুনিয়ায় কত নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। তুমি যদি চাও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার কথাটা মেনে নাও আর যদি ইসলাম থেকে চলে আসো, তাহলে আমি তোমাকে আমার একটা সুন্দরী ষোড়শী যুবতী কন্যার সঙ্গে বিবাহ দিব। বলেন নাউযুবিল্লাহ। কি দিব? সুন্দর ষোড়শী একটা যুবতী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিব। আব্দুল্লাহ, শুধু তাই নয়, তোমাকে আমি এই রোম সম্রাটের অর্ধেক তোমাকে ওই দিন লিখে দিব, আর বাকি অর্ধেকের মালিক হবা আমি মৃত্যুর পরে। নাউযুবিল্লাহ। এরপরে শুধু এই নয় আব্দুল্লাহ, তোমার আমার মধ্যে যে একটা বাধা আছে, কারণ তুমি হলো ইসলাম ধর্মের অনুসারী, আমি হলাম খ্রিস্টান ধর্মের অনুসারী। যেহেতু একটা বাধা আছে, তুমি যখন মানুষের মধ্যে চলে যাবা, তোমাকে তোমার সমাজের লোক, তোমার গোত্রের লোক মেনে নেবে না, কারণ তুমি খ্রিস্টান হয়ে যাবা। দরকার নাই, তুমি পুরা জিন্দেগির জন্যই এই রোম সম্রাটে থাকতে পারবা। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা শুনলেন, রক্ত বর্ণ হয়ে গেল, রাগে ক্রোধে দাঁড়িয়ে গেল। যে বললেন, এ রোমের কুকুর, তুই কি ভেবেছিস তুই আমাকে এই রোম সাম্রাজ্য দিয়ে আমার কাছ থেকে ঈমান কিনে নিবি? শুধু রোম সাম্রাজ্য নয়, পুরা পৃথিবী যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এনে দেওয়া হয়, ঈমান নামক মহান দৌলত থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। বুঝতেছেন? ঈমান নামক দৌলত থেকে আমি পিছপা হব না। রাগে ক্রোধে বাদশা রাগান্বিত হয়ে গেল, রুমে চলে গেল। যাওয়ার পরে খবর পাঠিয়ে দিল, যাও একটা রুমের মধ্যে বন্ধ করে রাখো, কোনো খাবার কোনো পানি কিছু দেওয়া হবে না। এই যে টর্চার শুরু হলো, অত্যাচার শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে একজন ডাক্তারকে বলে দিল, এর অবস্থাগুলো পর্যবেক্ষণ করতে থাকবা, যখন নাকি মরে যায় অবস্থা, এমন সময় আমাকে খবর দিবা। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যাওয়ার পরে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় করুণ হয়ে গেল, পড়ে আছে, এমন ভাবে মরে গেছে না বেঁচে আছে এটাও বোঝার তৌফিক নাই, খবর নাই, এমন অবস্থা হয়ে গেল। এমতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক্তার যে বলল, বাদশা নামদার, এখন যদি খাবার না দেওয়া হয়, হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। সঙ্গে সঙ্গে বাদশা বলল, খাবার নিয়ে যাও, শুকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে ডাক্তার বলল, এই যে খাবার আনছি। খাবার যখন খেতে বসবে, প্রস্তুত, পুরা প্রস্তুতি নিয়ে যখন খাবার খাওয়া শুরু করতে যাবে, এমন অবস্থায় বলতেছে, ও আব্দুল্লাহ, তোমার সামনে যে খাবার দিয়েছি, এ খাবারটা কি জানো কোন খাবার? বলতেছে না। বলছে, এটা হলো শুকরের গোশত আর শরাব মেশানো, অর্থাৎ মদ মেশানো পানি। নাউযুবিল্লাহ। এমন ভাবে রাগে ক্রোধে গরম হয়ে গেছে, ধমক দিয়ে বলতেছে, এই রোমের কুকুরের দল, এই খাবার এখান থেকে নিয়ে যা, সরা, না হলে লাঠি মেরে ফেলে দিব। ডাক্তার বাদশার কাছে যেয়ে বলে, ও ডাক্তার, বুঝলাম না, শরীরে শক্তি নাই, 2 জন ছাড়া তাকে নেওয়া যায় না, হাঁটানো যায় না, এত দুর্বল শরীর, কোথা থেকে পায় এই শক্তি? এমন ভাবে কথা বলার সাহস কিভাবে হলো? বলতেছে, এটা তো দৈহিক শক্তি নয়, এটা হলো ঈমানি শক্তি। কি শক্তি? সুবহানাল্লাহ। কি শক্তি? ঈমানি শক্তি।
রোম সম্রাট বলল, আগামীকালকে আবার উপস্থিত করবা। আগামীকালকে যখন আবার উপস্থিত করা হলো এই সমস্ত কয়েদিদেরকে, মুসলমানদের দলটাকে উপস্থিত করার পরে যখন রোম সম্রাট বলল, আব্দুল্লাহ রে, এমন করুণ অবস্থা তোমার হয়ে গেছে, যদি আমার পূর্বের কথাগুলো মেনে নাও, পূর্বের যে প্রতিশ্রুতিগুলো আমি তোমাকে দিয়েছিলাম সবগুলো আমি আদায় করব। আব্দুল্লাহর সামনে বলা হলো, একটা ডেক পাতিলের মধ্যে তেল গরম করা হলো, একজন মুসলমানকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তার গোশগুলো আলাদা হয়ে গেল হাড্ডি থেকে। এমন গরম টকবকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহকে বলল, ও আব্দুল্লাহ, তোমাকেও এর মধ্যে ছেড়ে দিব। বলল, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ আগাই গেল, কিন্তু চোখের মধ্যে পানি। চোখের মধ্যে কি? পানি। আব্দুল্লাহকে বলতেছে রোমের সম্রাট, এই আব্দুল্লাহ, এতক্ষণ তোমাকে অনেকভাবে বোঝাইছি, বোঝো নাই। এখন যখন সামনে মৃত্যু দেখতেছো, তোমার হয়তো ভয় হচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছ। আব্দুল্লাহ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জবাব দেয়, রোমের লাল কুকুর, না না না, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হই নাই। আমি তো এজন্যই কাঁদতেছি, রব আমাকে একটা জীবন দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় মাত্র একটা জীবন উৎসর্গ করতেছি। সুবহানাল্লাহ। কয়টা জীবন? আমার তো মন চায় রব আমাকে 100টা জীবন দিক, আমি 100 বার আল্লাহর রাস্তায় মরবো, শহীদ হব, আবার আল্লাহর কাছে যাব, আবার আল্লাহ আমাকে পাঠাবে, আবার শহীদ হব, জীবন দিব। আমার তো মন চায় এমন। বাদশা যখন এই অবস্থা দেখলো, তখন রোমের সম্রাট বলল, এ আব্দুল্লাহ, এরা মুসলমান জাতি, এরা কখনো ঈমান থেকে বিন্দু মাত্র বিচ্যুত হবে না। যদি ওই সময় বাদশাকে ফেলে দেওয়া হয়, বাদশা যখন তাকে দেখলো যে এই অবস্থায় যদি আমি তাকে ফেলে দিই, তাহলে তো পরাজিত হবে না, নিজেকে শেষ করে দিবে, কিন্তু ও যদি আগুনের মধ্যে পড়ে যায়, তাহলে ও যদি মারা যায়, পরাজিত না হয়, পরাজিত কে হয়ে যাবে? বাদশা হয়ে যাবে। পরে বাদশা বলল যে, এ আব্দুল্লাহ, অন্তত আমার কপালে একটা চুমা দাও, দেওয়ার কারণে আমি তোমাকে ছেড়ে দেব। বলল, তোকে আমি একটা চুমা দেব না যতক্ষণ পর্যন্ত তুই আমার সমস্ত কয়েদি ভাইদেরকে ছেড়ে না দিবি। আমাকে একাকে ছাড়ার জন্য আমি তোর কপালে চুমা দিব না। এরপরে চুমাটাও দিছে, হাতে একটা রেখে তারপরে একটা চুমা দিয়েছে। এই ছিল মুসলমানদের অবস্থা। আর আজকে আমাদের অবস্থা দেখেন। আল্লাহ তাআলা যদি এইরকম ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি, এরকম ঈমান মুত্তাকি হয়ে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই যে জান্নাত, এত নিয়ামতওয়ালা জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। আল্লাহ তাআলা ওই জান্নাতের আলোচনা করার আর সময় নেই। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।